আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকীতে পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, দেশের উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। তার নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে সরকারি দপ্তরগুলোকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে। গতকাল বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, কে এম ওবায়দুর রহমান ছিলেন একজন দৃঢ়চেতা ও সংগঠক, যিনি অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি। তার আদর্শ ধারণ করতে হলে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদ উল ফিতরের তৃতীয় দিনেও গতকাল মাদারীপুরের বিভিন্ন বিনোদন ও ঐতিহাসিক স্থানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। পৌর শিশু পার্ক, নদীর পাড়, শকুনি লেক, সেনাপতির দিঘি, রাজরাম মন্দির সহ বিভিন্ন স্থানে ছিল উৎসবমুখর পরিবেশ। পরিবার পরিজন নিয়ে দূর দূরান্ত থেকে মানুষ এসব স্থানে ভিড় করেন। শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো, বিশেষ করে শিশু পার্কে। অনেকেই নৌকায় চড়ে নদীর সৌন্দর্য উপভোগ করেন। পাশাপাশি অস্থায়ী দোকান ও খাবারের স্টলে জমে উঠেছে স্থানীয় ব্যবসা। ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮৭ বছর পূর্তি উপলক্ষে মহামিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয় মাঠ দিনব্যাপী এ আয়োজন করা হয়। সকালে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয়ে জাতীয় সঙ্গীত ও বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়। দিনভর ক্রেস্ট বিতরণ, স্মৃতিচারণ, ছবি তোলা, ডকুমেন্টারি, জাদু ও লটারির আয়োজন ছিল। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, গান ও আবৃত্তি অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ফানুস উৎসব ও সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করে ব্যান্ড উদ্ভট ও হাইওয়ে। প্রাক্তন শিক্ষার্থীরা জানান, এ আয়োজন তাদের কৈশোরের স্মৃতি ফিরিয়ে এনেছে। গোপালগঞ্জের মুকসুদপুরে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুত করার দায়ে এক ব্যবসায়ীকে ২০,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে মুকসুদপুর উপজেলা সদর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। এ সময় তিনি জানান, মুকসুদপুর উপজেলা সদর বাজারে ব্যবসায়ী মোহাম্মদ শাহ জালাল তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স জালাল এন্টারপ্রাইজে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুত করে রেখেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তার দোকানে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুদ রাখার দায়ে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ১০ দিন পর রুহুল আমিন ঘরামি নামে এক কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে লক্ষ্মীপুর ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সকালে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ইজি বাইকের চাপায় আবুজর গিফারি নামে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল সন্ধ্যায় বনগ্রাম সিন্দিয়াঘাট আঞ্চলিক সড়কের কচুরাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোচনা ইউনিয়নের কচুরাকান্দি গ্রামে আঞ্চলিক সড়ক পার হচ্ছিল শিশু আবুজর গিফারি। এ সময় দ্রুতগামীর একটি ইজি বাইক চাপা দিলে শিশুটি মারাত্মক আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এবারে শুনুন কৃষি সংবাদ। নড়াইলের কালিয়া উপজেলায় চলতি রবি মৌসুমে ৪৫ হেক্টর জমিতে ধনিয়া চাষ করা হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, যার প্রতি হেক্টরে ১.২৬ মেট্রিক টন হিসেবে মোট ৫৬.৭ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে কৃষকদের মাঝে বীজ, সার ও প্রয়োজনীয়তা সহায়তা প্রদান করছে কৃষি বিভাগ। আগামী মৌসুমে চাষাবাদ আরও বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্টরা। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।